আমরা স্টার্ট করে দেই। আমরা লাস্ট দিন নেগেটিভ ইন্টিজার ও ফ্র্যাকশনের একটা ম্যাথের ফার্স্ট পার্ট স্টার্ট করছিলাম, দেন আর করা হয় নাই। তোমার ইন্টারনেটে প্রবলেম করতেছিল, এর জন্য। এখন আমরা এখানে আমাদের দেখি, আমরা এখানে এই পার্টটা করতেছিলাম যে 1 - 2x হোল টু দি পাওয়ার -1 এমন ছিল। এই যে বি নাম্বারটা, যে 1 - 2x হোল টু দি পাওয়ার -1, এটার আমরা এক্সপেনশন করছিলাম x কিউব পর্যন্ত, বি নাম্বার করছিলাম। এটা হলো 1b। কিসের জন্য এটা? 1 বাইনোমিয়াল এক্সপেনশন, পেপার 1 সেকশন বি। পেপার 1 সেকশন বি, n equal negative integer or fraction. আচ্ছা, সো এখন বি নাম্বারে আমাদের এক্সপেনশন আমরা এতটুকু করেছি, কিন্তু এখন আমরা শেষ করি নাই, যে n এর ভ্যালু গুলা বসায় নাই আর কি। সো এখন এখানের জন্য আমাদের কি হবে? 1 minus 2 into -1 প্লাস, এখানের জন্য আমাদের কি হবে? আচ্ছা, এখানে সরি একটা জিনিস, এখানে x দেয় নাই, x হবে এখানে। তারপরেরটা 2 into -1 -1 x squared minus 4/3 into -1 -1 -1। আমরা আগে কেন অ্যান্টি বসাইনি? কোনটা? আগে কেন n এর ভ্যালু বসাইনি একদম শুরুতে? ওইটা বসাইতে পারতাম, ওইটা জাস্ট ওই ফর্মুলা ওয়াইজ আমরা ওইভাবে করে আগে আসছি আর কি, যে 1c1 ওকে 1c2 এরকম। ওটা করা যায় যে ওকে ডিরেক্টলি এটা বসিয়ে দিলে আরো ভালো। এটা জাস্ট আমরা আচ্ছা, এক্সপেনশনটা এরকম করে আসছিলাম আর কি, ফর্মুলা দেখে দেখে। ফার্স্ট লাইনটা কি ইউজলেস না? হ্যাঁ, ফার্স্ট লাইনটা ওটা NC1 NC2 NC3 এরকম লিখে, দেন NC1 এর ভ্যালু কত? n, NC2 হলো n into n-1 divided by 2 factorial। তো ওইভাবে করে করে আমরা প্রোগ্রেস করছি। ওকে, তো তাহলে এটা কি আসবে? 1 plus 2x পরে প্লাস 4x আসে না এটা? 4x squared, তারপরে -4/3 into -1, তো +4/3 +4/3 into 6, তাহলে 8 নাকি? করছি স্যার 1 মিনিট। হ্যাঁ, 8। আচ্ছা, তো একটু বি নাম্বারের অ্যান্সারটা দেখে নাও তো, অ্যান্সারটা ঠিক আছে নাকি?
বি নাম্বার না সি এটা? বি নাম্বার। ও আচ্ছা। হ্যাঁ ঠিক আছে। ওকে, সো তাহলে এটা যদি ঠিক থাকে দেন আমাদের সি নাম্বারে কি বললো, expand 1 plus 3x whole to the power minus 1, দেন এটাও x কিউব পর্যন্ত অ্যাড করতে বললো। সো তাহলে x কিউব পর্যন্ত এটাও এক্সপ্যান্ড করবো। এবার আর জেনারেল ফর্মুলা দিয়ে এরকম দেখবো না, ডিরেক্টলি nc1 nc2 এগুলো ভ্যালু বসাই দিব আর কি। ঠিক আছে, 1 plus 3x whole to the power minus 1 c। সো তাহলে 1 plus 3x whole to the power minus 1, সো তাহলে এটা কি হবে, 1 plus nc1, n কত, -1 minus 1 c1 3x plus minus 1 c2 3x squared minus 1 c3 3x cube, কত কত আসে, মাইনাস 1 গেলে plus কি এরর আসে না? ও হ্যাঁ তাই তো। হুম হুম। এর জন্য আমাদের ওই ফর্মুলাটা আমরা বসাইতে হবে, বুঝছো? ওই ফর্মে করলে Negative তখন factorial. So power is negative and fraction থাকলে factorial use করবো? হ্যাঁ, যে ওই ফ্যাক্টরিয়াল ইউজ করলে তখন এটা আমাদের প্রবলেম করবে না আর কি। পজিটিভ থাকলে পরে ডিরেক্টলি করা যাবে ক্যালকুলেটরে, কিন্তু নেগেটিভ থাকলে পরে এটা এরকম প্রবলেম করে। সো এখন এখানের জন্য পজিটিভ থাকলে factorial use করা যাবে না? হ্যাঁ, মানে পজিটিভ থাকলে করা যাবে। ওকে। And আচ্ছা কোনো কিছুর পাওয়ার -1 মানে তো ওটা হচ্ছে 1 by ওই নাম্বারটা, রাইট? হ্যাঁ, তাহলে এটাকে পুরাটা আমরা 1 by বসাই দিচ্ছি না কেন? তো 1/1 plus 3x, এটা না 1/1 plus 3x, এই জিনিসটাকেই এখন তুমি যদি 1/3x whole to the power 1, এটার মানে কি 1 divided by 1 plus 3x, জাস্ট এতটুকু। কিন্তু এখানে এই জিনিসটাকে আমরা এক্সপ্যান্ড করে দেখতেছো, আমরা কি করতে পারি, আমরা এই জিনিসটাকে এক্সপ্যান্ড করে কিন্তু বেসিক্যালি এরকম আসতেছে না যে 1/1 minus 2x মানে হলো এরকম 1 plus 2x plus 4x squared plus 8x cube, এরকম একটা এক্সপ্রেশন আসে। এখন এটা কেন করতেছি না, এটা রিজন হলো যে আমাদের ফার্স্টে এ পার্টে একদম বাচ্চাদের একটা ম্যাথ করতে দিছিল না, মনে আছে, যে Yes. 2/1 minus 2x plus 3/1 plus 3x, এই দুটা প্লাস করলে আমাদের কি হয়, ওই জিনিসটা আমাদের এরকম ভাবে শো করতে দিছিল। সো এখন ওই শো দ্যাট এর ম্যাথের সাথে আমাদের এটাকে একটা রিলেট করার জন্য কাজ দিবে পরে ডি নাম্বারে। সো ওই জিনিসটা আমরা দেখবো আর কি। সো ফার্স্ট এর জন্য আমাদের এই এক্সপেনশন করে আমাদেরকে একটা দুইটা এক্সপ্রেশন ডিফারেন্ট ওয়েতে বের করে দেখানো লাগবে ফার্স্টে। সো এখন এখানের জন্য এটা 1 nc1 মানে হলো n into 3x, nc2 মানে n into n minus 1 divided by
2 factorial three square মানে 9 plus n into n minus 1 n minus 2 divided by 3 factorial 3 cube মানে 27 এটা So, এখন তাহলে কি আসে 1 plus minus 1 into 3x এরপর এখানে minus 1 into minus 1 minus 1 divided by 2 into 9x squared plus minus 1 into minus 1 minus 1 minus 1 minus 2 3 into 2 into 27 x cubed. So 1 minus 3x এখন minus 1 into minus 2 so plus 2 2 কাটাকাটি so তাহলে plus 9x squared তো এখন minus 1 into minus 2 plus 2 তো তাও 2 কাটাকাটি তো এখন এখানে minus 27 x cubed এটা আসে না হ্যাঁ এটাই আসে। ওকে সো তাহলে আচ্ছা স্যার ওরা কি জানি রেঞ্জ দিয়েছে এর সাথে, রেঞ্জ লাইক এক্স ইজ গ্রেটার দ্যান মাইনাস হাফ স্মলার দ্যান হাফ, এটা বি এর জন্য ছিল, অ্যান্ড সি এর জন্য হচ্ছে এক্স ইজ গ্রেটার দ্যান মাইনাস 1/3 স্মলার দ্যান 1/3। ও আচ্ছা এই জিনিসটা কেন এই জিনিসটা ওই যে আমরা ডোমেইন পড়ছিলাম না মনে আছে ও ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এই যে এই জিনিসটা যেটা মানে কি 1 plus 3x whole to the power minus 1 মানে কি এটা না হুম হুম এরকম তো এখন ডেনোমিনেটর তো আমাদের 0 হওয়া পসিবল না তো তাহলে in order for the denominator not to be 0 x can never be equal to what minus 1/3 yep, got it. তাহলে x minus 1/3 থেকে বড় আর ছোট যে কোনো ভ্যালু হতে পারে কিন্তু এটা সমান হবে না ওকে সো ওই জিনিসটা অ্যাড করে মনে হয় আচ্ছা সো তাহলে এইটা গেল আমাদের সি নাম্বারের জন্য এখন আমাদের কাছে কি চাই ওরা এখন বলতেছে ডি নাম্বারে obtain a series of expansion of 5/8 in ascending powers of x up to and including the term x cube stating the range of values of x for which your expansion is valid যে আমার কত রেঞ্জ অফ ভ্যালুস এর জন্য এক্সপেনশনটা ভ্যালিড হবে এই জিনিসটা বলতেছে তো এটা আমরা বলবো যে আসলে কি হয় তো ফার্স্ট অফ অল আমাদের অ্যাকচুয়ালি ডি নাম্বারে ওরা কি চাইলো যে 5/1 minus 2x আর 1 plus 3x এটার এক্সপেনশন চাইছে না তো এখন এটা তো আমরা কি জানি এটা তো আমরা জানি যে 2/1 minus 2x plus 1/3x মানে 1/1 plus 3x এটা না ছিল এই জিনিসটাকেই তো আমরা এটা শো করছিলাম তো এখন আমরা যে এক্সপ্রেশনটা বের করছি দেখো সাইমা আমরা 1/1 minus 2x এর এক্সপ্রেশন বের করেছি রাইট বি নাম্বারে যে 1 plus 2x plus 4x square plus 8x cube 1 plus 2x plus 4x squared plus 8x cubed এমন সো তাহলে 2/1 minus 2x কে কি লেখা যাবে এই এক্সপ্রেশনটার সাথে ইনটু 2 হবে না সিম্পলি হুম তুমি বুঝতেছো কি বললাম by 1 minus 2x plus 3/1 minus 3x টা কই পাইলাম, 2 and 3 টা কই পেলাম? এটা আমাদের এ নাম্বারে এক্সপ্রেশনে ছিল এই যে
এটা ফার্স্ট আমরা শো করছিলাম, বুঝছো? Oh, okay. Allah, sorry. ঠিক আছে, এখান থেকে হ্যাঁ। ওইটা শো করছিলাম। সো তাহলে 5/1 - 2x and 1 + 3x এইটা কি অ্যাকচুয়ালি এই দুইটার সামেশন হিসেবে ছিল। Yes, sir. Got it. তুমি কি জেগে আছো? Yes. Hi. আল্লাহ, এত কষ্ট করে তোমাদের আজকে ক্লাস করা লাগতেছে, কি যে অবস্থা। তো এখন 2 না, আমি জেগেছিলাম রাতে আবার একটু, এই জন্যই বুঝতে প্রবলেম পারছি। আর এখানের জন্য 3 × 1/1 + 3x। সো তাহলে 3 × মাত্র যে এক্সপ্রেশনটা বের করলাম এটা। সো তাহলে 1 - 3x + -x² - 27x³ তো তাহলে এখানের জন্য কত হয়? 2 + 4x + 8x² + 16x³ আর এখানের জন্য 3 - 9x + 27x² - 81x³ এখন এই দুইটাকে প্লাস করে দিলে কত হয়? এই দুটাকে সাম করলে 5 - 5x + 35x² - 81 - 16 কত? 65 নাকি? 65 হয় না? বুঝছি। সো তাহলে এটা হলো আমাদের এক্সপ্রেশন and x cannot be equal to what? X cannot be equal to -1/3. X cannot be equal to half. এমন দেওয়া দেখো তো অ্যান্সার। 1D, right? হ্যাঁ, হ্যাঁ, এমনই দেওয়া, জাস্ট অ্যান্সারে হচ্ছে 5টা মাল্টিপ্লাই করেনি, লাইক 5 কমন নিয়েছে, সরি। আচ্ছা 5টা কমন নিয়ে এরকম আর কি। তাহলে 5 কমন নিয়ে 1 - x + 7x² - 13x³ এটা। হুম, yes, হ্যাঁ। So তাহলে এই জিনিসটা x এর এই দুইটা ভ্যালু হইতে পারবে না, এমনই তো বলছে যে the range of values for which, যে x এর কোন কোন ভ্যালুর জন্য এই জিনিসটা ভ্যালিড হবে, যে x -1/3 হতে পারবে না আর হাফ হতে পারবে না, এরকম। সরি স্যার, শুনতে পাইনি, বল। এই যে x = -1/3 and x = হাফ, এই দুটা হইতে পারবে না, এরকম ভাবে লেখা। কি লেখা দাঁড়া দেখি। এই যে, আচ্ছা, যে ডি নাম্বারের জন্য ওরা জাস্ট রেঞ্জ দিয়ে দিয়েছে। -1/3 থেকে 1/3 এর জন্য। আচ্ছা, সো তারা তাহলে ব্যাপারটা এই রিজনে দিয়েছে যে এখানের মধ্যে আমাদের কাজটা কি, এখানের মধ্যে আমাদের কাজটা হলো এরকম। সো আগের দুইটা পার্টের জন্য আমরা অ্যাড করে আসি ফার্স্টে, যে এখানের জন্য দেখো কাজটা কি, যে x এর ভ্যালু, হ্যাঁ, x এর ভ্যালু এখানের মধ্যে আমাদের কি হওয়া যাবে না, এই জায়গাটায়, এই যে এখানে ভিতরে যেটা থাকবে এই নাম্বারটা কি হওয়া পসিবল না, কখনো আমাদের নেগেটিভ হওয়া পসিবল না।
ঠিক আছে? যে এখানের জন্য আমরা যদি একটা কাজ করি, নেগেটিভ হওয়া পসিবল না, এটা না এখানের মধ্যে দেখি। ফার্স্ট অফ অল 1/1 minus 2x, এটা হলো এক্সপ্রেশনটা। সো 1/1 minus 2x যদি এটা হয়, তো এখন x এর ভ্যালু যদি আমাদের কি বসাই, x এর ভ্যালু যদি হাফ হয়, সো তাহলে 1 minus 2 into হাফ করলে পরে তখন কি আসবে, নিচে 0 চলে আসবে। তো এই জিনিসটা, সো তাহলে x ক্যান নট বি ইকুয়াল টু হাফ। দেন আরেকটা জিনিস কি, x মাইনাস হাফ বসাইলে কি হয়, এখানে যদি আমরা মাইনাস হাফ বসাই, সো তাহলে 1 প্লাস 1, দাঁড়াও একটা জিনিস, এর মধ্যে ওরা যে রেঞ্জ দিয়ে দিয়েছে, এটা রেঞ্জটা এটা কিভাবে অ্যাড করছে। ওরা এই লাস্টেরটার জন্য -1/3 থেকে 1/3 এর রেঞ্জটা নিল। আপনি এই জিনিসটা কেন নিচ্ছে? দেখি। হ্যালো। হ্যাঁ, ওরা ওকে। লাস্টেরটার জন্য -1/3 থেকে 1/3 এরটা নিল কেন? এখানে তো মাইনাস হাফ এর রেঞ্জের, এটা তো গ্রেটার রেঞ্জ ছিল। ফার্স্ট অফ অল মাইনাস হাফ থেকে হাফ, এরপরটা হলো -1/3 থেকে 1/3, এই দুইটা প্লাস করার পর -1/3 থেকে 1/3 পর্যন্ত। আচ্ছা, এই রেঞ্জের জিনিসটা আমি দেখে এরপর তোমাদেরকে বলবো নি, ঠিক আছে? ওকে। তোমাদের নাকি একদিনে শেষ করে দিছে অশোক স্যার বায়োমিয়াল। হ্যাঁ, ইউনিক তো ধরেই নেই, জাস্ট একটা ওয়ার্কশিট দিছে আর ওখান থেকে করে দিয়ে। আচ্ছা, সেই জিনিসটা আমার একটু দেখা লাগবে, অ্যাকচুয়ালি রেঞ্জটা ওরা কিভাবে ওরা অ্যাড করতেছে, just stating the range of values for which your values of your expansion are valid. আচ্ছা, so এখন কোয়েশ্চেন নাম্বার 2, কোয়েশ্চেন নাম্বার 2 এর এখানের জন্য কি বলতেছে, expand 1 minus 2x squared whole to the power -1/3 in ascending powers of x and up to and including x to the power 4, simplifying each term as far as possible. আচ্ছা, so তাহলে এই জিনিসটা আমরা করি যে 1 minus 2x squared whole to the power -1/3, 1 minus 2x squared whole to the power -1/3। So এখন এখানের জন্য আমাদের কাজটা কি কি হবে, 1 প্লাস
n into b to the power 1 plus n into n minus 1 divided by 2 factorial into b to the power 2 n into আচ্ছা x to the power 4 পর্যন্তই তো করতে বললো না, সো তাহলে এটাকে তো স্কোয়ার করলে শেষ হয়ে যাবে। সো তাহলে Oh, right. তাহলে 1 প্লাস এখানে n হলো -1/3 -2 x স্কোয়ার্ড প্লাস -1/3 -1/3 -1 divided by 2 factorial into -2 এর স্কোয়ার মানে হলো 4 আর x স্কোয়ার্ড এর স্কোয়ার মানে হলো x to the power 4। সো তাহলে 1 প্লাস 2/3 x স্কোয়ার্ড, এখন উপরেরটা কি আসে -1/3 into -1/3 -1, so 4/9 divided by 2 into 4, so তাহলে 8/9 আসে নাকি? হ্যাঁ। এইটা হয়ে গেল আমাদের এক্সপ্যানশন। ফার্স্টে ভাবতেছি কি অবস্থা, x to the power 4 পর্যন্ত নিতে এত বড়টা করতে হবে। তারপর দেখলাম যে এখানে x স্কোয়ারই দেওয়া আছে, তাহলে এটা স্কোয়ার করলে পরে x to the power 4 পর্যন্ত হয়ে যায়। সো এটা গেল ফার্স্টে আমাদের a নাম্বার। এখন বলতেছে state the range of values of x for which your expansion is valid। যে এখানে কি করতেছে, উপরেরটার জন্য তো আমাদের কোনো রেঞ্জ দরকার নাই, নিচের এইটার জন্য এখানে কি যে 1 - 2x হোল স্কোয়ার টু দি পাওয়ার 1/3, সো তাহলে এখানে x এর ভ্যালু কি হইতে পারবে না, x এর ভ্যালু কত কত হইলো আমাদের এখানে, আচ্ছা সরি এখানে একটা ভুল গেছে, আচ্ছা না ঠিকই আছে, সরি অ্যান্সারটা দেখো তো একটু। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, দেখেছি। হ্যাঁ এটা ঠিকই আছে। সো এখন যেটা বলতেছিলাম যে এটা আমাদের কত রেঞ্জের জন্য ভ্যালিড থাকবে, তারা যেই কাজটা করতেছে ফ্রম দ্য অ্যান্সার্স এই জিনিসটা বোঝা যাচ্ছে কি যে 1 - 2x স্কোয়ার্ড ইজ ইকুয়াল টু 0, সো তাহলে 2x স্কোয়ার্ড ইজ ইকুয়াল টু 1 or x squared is equal to half, so x equal to plus minus root over half, so তাহলে x হলো -1/√2 থেকে বড় +1/√2 থেকে ছোট, এরকম না? Yep. আচ্ছা সো তাহলে এই জিনিসটা হলো আমাদের বি নাম্বার যে রেঞ্জ, যে x এর কত রেঞ্জের জন্য আমাদের এই এক্সপ্রেশনটা ভ্যালিড থাকবে, তাই তো? তো তাহলে এই Yes. জিনিসটা এখন বলতেছে সি নাম্বারে, সরি কি অবস্থা, এখন বললো obtain a series expansion for f of x in ascending powers of x up to and including the term in x to the power 4, so তাহলে ফার্স্টে ওইটা যে 1 প্লাস x স্কোয়ার্ড ওইটার সাথে আমাদের এই যে f of x এর এক্সপ্রেশনটা কি এটা না, সো এখন এটাকে Yes. আমাদেরকে এক্সপ্যান্ড করে কি করতে বললো, x to the power 4 টার্ম পর্যন্ত এক্সপ্যান্ড করতে বলছে, সো 1 প্লাস kx স্কোয়ার্ড, সো তাহলে এখানে for c number f of x is equal to 1 plus kx squared divided by 1 minus 2x squared to 1/3, এটার মানে এরকম যে 1 plus kx squared
multiplied by 1 minus 2x squared to the power minus 1 by 3. So তাহলে এখানের জন্য কি আসে 1 plus k x squared into 1 minus 2x squared to the power minus 1 by 3 টা কি এই এক্সপ্রেশনটা না এই এক্সপেনশনটা তাহলে এটা আমরা বসাই দেই 1 plus 2 by 3 x squared plus 8 by 9 x to the power 4. So তাহলে এটা কি আসে 1 plus 2 by 3 x squared plus 8 by 9 x to the power 4 plus kx squared plus 2k by 3 x to the power 4 প্লাস এর পরের টার্ম আমাদের দরকার নেই বিকজ ওটা x to the power 4 এর থেকে বেশি বড় হয়ে যায় তাই তো Yes. তাহলে এটাকে কি লিখবো 1 প্লাস x স্কয়ার এর টার্ম আমাদের কিন্তু দুইটা আছে সো এই দুইটাকে প্লাস করতে হবে না তাহলে 2 by 3 plus k x squared দেন আমাদের x to the power 4 এর টার্মও আছে দুইটা সো তাহলে এই দুইটাকে অ্যাড করতে হবে সো দিস উইল বিকাম 8 by 9 plus 2k by 3 x to the power 4 এরকমই তো আসে দেখছি answer দেখছি 2a না c 2c হ্যাঁ এটাই yes ওকে এরপরে ডি নম্বরে কি বলতেছে given that the coefficient of x to the power 4 in the expansion is 0 so তাহলে x to the power 4 এর যে কোএফিসিয়েন্টটা আসবে ওটা 0 হবে তো এখন k এর ভ্যালুটা বের করতে বললো find the value of k so তাহলে for d number 8 by 9 plus 2k plus 3 is equal to 0 so এখন এখান থেকে k এর ভ্যালুটা বের করব k is equal to কত আসে minus 8 by 9 into 3 divided by 2 so 4 3 minus 4 by 3 yes so k is equal to minus 4 by 3 তো এটা গেল আমাদের কোশ্চেন নাম্বার 2 তুমি কি বুঝতেছো হ্যাঁ ওকে সো এরপরে এখানে এরকম সেম টাইপের ম্যাথ 3 নাম্বারের এটা দেখো তো পারবা নাকি okay দেখছি